হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু তিতায়ের রান্নাঘর। আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি চিকেন পকোড়ার একটি রেসিপি। এটা আমি ঘরোয়া পদ্ধতিতেই বানিয়েছি, ঘরে থাকা জিনিসপত্র দিয়ে। চলো দেখে নেওয়া যাক এটা আমি কিভাবে বানিয়েছি। তোমরাও চাইলে ঘরে থাকা জিনিসপত্র দিয়ে আমার মতন এইভাবে চিকেন পকোড়া বানিয়ে নিতে পারো। চলো দেখে নেওয়া যাক আমি এটা কিভাবে বানিয়েছি। প্রথমে নিয়েছি আদা বাটা, তারপর নিয়েছি রসুন বাটা, তারপর নিয়েছি লেবু। এই লেবুটার আমি রসটা নিংড়ে বের করে নেবো, রসটা ম্যারিনেটের সময় দেবো। তারপর নিয়েছি গোলমরিচ গুঁড়ো, তারপরে নিয়েছি সোয়া সস, আর নিয়েছি ময়দা আর বেসন। আমি ময়দা আর বেসন দিয়ে করেছি, তোমরা চাইলে এখানে কর্নফ্লোরও ইউজ করতে পারো, ঠিক আছে। আর নিয়েছি হচ্ছে একটা ডিম। 1 কেজি পর্যন্ত চিকেনে তোমরা একটা ডিমই ইউজ করতে পারো, 1 কেজি পার হয়ে গেলে তখন 2টো ডিম ইউজ করবে। আর এর মূল উপকরণ হচ্ছে চিকেনটা নিয়েছি দেখো আমি 2 গাঁট সাইজের পিস করে। প্রতিটা চিকেনই আমি 2 গাঁট সাইজের পিস করে নিয়েছি। আর এই চিকেনটা আমি নিয়েছি 700 গ্রামে, ঠিক আছে। তোমরা চাইলে এটা 1 কেজি চিকেনেরও করতে পারো। আর আমি যে পরিমাণের জিনিসপত্র নিয়েছি 1 কেজি পর্যন্ত পরিমাণের চিকেনে তোমরা ইউজ করতে পারো। তার বেশি পরিমাণে যদি চিকেন পকোড়া করতে চাও তো বেশি পরিমাণে জিনিসপত্র নিতে হবে। চলো এবার দেখে নিই আমি চিকেনটাকে কিভাবে ম্যারিনেট করেছি। প্রথমে নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণের আদা বাটা, এরপর নিয়ে নিচ্ছি 1 চামচ রসুন বাটা। তোমরা চাইলে এখানে 2 চামচ রসুন বাটাও দিতে পারো। আমি রসুনের সেন্টটা অতটা পছন্দ করি না বলে তাই কম পরিমাণে রসুনই দিয়েছি। এবার নিয়ে নিচ্ছি হচ্ছে 1 চামচ গোলমরিচ গুঁড়ো। এখানে তোমরা চাইলে 2 চামচও নিতে পারো, ঝালটা যে যেরকম পছন্দ করে। এরপর নিয়ে নিচ্ছি 2 চামচ সোয়া সস। তোমরা যদি বেশি পরিমাণে চিকেন নাও তো সোয়া সসের পরিমাণটাও তোমরা বাড়িয়ে দিতে পারো সেখানে। এরপর দিয়ে দিচ্ছি লেবুর রস। একটা যে গোটা পরিমাণে আমি লেবু নিয়েছিলাম সেই লেবুটা থেকে আমি রস বের করে নিয়েছি, সেই রসটা দিয়ে দিলাম। এরপর আমি চিকেনটাকে ভালো করে মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি হাত দিয়ে ভালো করে চিকেনটাকে মাখিয়ে নিচ্ছি। তোমরাও এইভাবে ভালো করে চিকেনটাকে মাখিয়ে নেবে। চিকেনটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে 1 ঘন্টার জন্য ম্যারিনেট হতে দেবো। এরপর চিকেনটাকে আমি ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে 1 ঘন্টা ওয়েট করব। 1 ঘন্টা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি এই ম্যারিনেট করা চিকেনটার মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো আমি এর মধ্যে 1 কাপ পরিমাণের বেসন আর 1 কাপ পরিমাণের ময়দা। ম্যারিনেট করা চিকেনটাকে আমি ময়দা আর বেসনের সাথে ভালো করে মাখিয়ে নেব। এই সময় আমি স্বাদ মতন একটু নুন দিয়েছি, সেটা আমার ভিডিও থেকে স্কিপ হয়ে গেছে, তোমরা এই সময় নুনটা দিয়ে দেবে। চিকেনটা আমার রেডি হয়ে গেছে। এবার গরম তেলে চিকেনটাকে আমি ফ্রাই করে নেব। দেখো বন্ধুরা, আমার কড়ায় তেল গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি একটা একটা করে ম্যারিনেট করা চিকেনকে ছেড়ে দেবো। দেখতেই পাচ্ছ আমি কিরমভাবে গরম তেলের মধ্যে একটা একটা করে ম্যারিনেট করা চিকেনকে ছেড়ে দিচ্ছি। তোমরাও এইভাবে গরম তেলের মধ্যে একটা একটা করে চিকেনকে ভালো করে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে ছেড়ে দেবে। আমার কোণার মধ্যে যতগুলো চিকেন ধরেছে ততগুলো চিকেন আমি সুন্দরভাবে দিয়ে দিয়েছি। তোমরাও ঠিক এইভাবেই দেবে। এরপর আমি চিকেনটাকে ভালো করে ফ্রাই করে নেব। চিকেনের এক পাশটা হয়েই গেছে দেখতে পাচ্ছ। এবার আমি একটা একটা করে চিকেনগুলোকে উল্টে দেবো যাতে আরেক পাশটাও ভালোভাবে হয়ে যায়। দেখতেই পাচ্ছ আমি একটা একটা করে ধরে ধরে উল্টে দিচ্ছি আস্তে আস্তে, যাতে না কোনোটার গায়ে লেগে যায়। তোমরাও এইভাবে ঠিক আস্তে আস্তে একটা একটা করে উল্টে দেবে। চিকেনটা যখন তোমরা গরম তেলে ছাড়বে সেই সময় যেন গ্যাসের ফ্লেমটা হাই থাকে। চিকেনগুলো সব ছাড়বার পরে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দেবে, যাতে চিকেনের ভিতরটা ভালোভাবে হয়। এই সময় যদি গ্যাসের ফ্লেম হাই থাকে চিকেনের বাইরের গাটা পুরো লাল লাল হয়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচা থাকবে। ওই জন্য যখন চিকেনটা ফ্রাই হবে সেই সময় কিন্তু গ্যাসের ফ্লেম সবসময় মিডিয়াম টু লো রাখবে, যাতে চিকেনের ভিতরটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি চিকেনটাকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তোমরাও ঠিক এইভাবে ভালো করে
উল্টে পাল্টে ভেজে নেবে। আমরা ঠিক ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না চিকেনের গায়ের কালারটা ব্রাউন হচ্ছে, ঠিক আছে? আর আমরা এই প্রসেসটা সম্পূর্ণ মিডিয়াম টু লো ফ্লেমেতেই করব। এই সময় কিন্তু একদম হাই ফ্লেমে চিকেনগুলোকে ভাজবো না। দেখতেই পাচ্ছ আমার চিকেনের গায়ের কালারটা ব্রাউন ব্রাউন হয়ে গেছে, বাদামি বাদামি হয়ে গেছে। চিকেন পকোড়াটা আমার হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। দেখতেই পাচ্ছ আমি একটা বোলের মধ্যে এগুলোকে সব তেল থেকে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। আমার সম্পূর্ণটা তোলা হয়ে গেছে। চলো এবার এটাকে ভালো করে প্লেটিং করে নিই। দেখতেই পাচ্ছ আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। এবার এই প্লেটের মধ্যে সুন্দর করে পকোড়াগুলোকে সাজিয়ে নেব। আমার চিকেন পকোড়া মোটামুটি ভালোভাবেই তৈরি হয়ে গেছে। তোমরাও সবাই ট্রাই করো বাড়িতে, আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো তোমাদের। এবার এর ওপর একটু আমি চাট মশলা ছড়িয়ে দেবো, ঠিক আছে? তোমাদের যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা অল বেল আইকনটাই প্লিজ প্রেস করে দিও, যাতে আমার যখনই নতুন নতুন ভিডিওগুলো আসুক না কেন তোমাদের নোটিফিকেশানে সেগুলো ঢুকে যাবে, আর সেগুলো তোমরা ইজি দেখতে পারবে। দেখো আমার চিকেন পকোড়াটা কতটা ক্রিস্পি আর মুচমুচে হয়েছে। তোমরাও এইভাবেই ট্রাই করবে। বিকালবেলা চায়ের সাথে বা বাড়িতে গেস্ট এলে তোমরা এই প্রিপারেশানটা করতেই পারো। তোমরা কমেন্টে জানিও কেমন হয়েছে।